আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের আশ্চর্য ঘটনাবলিতে আপনাদের সুস্বাগতম। আমরা এই অনুষ্ঠানে কোরআনে পাকের আশ্চর্য ঘটনাবলী ধারাবাহিকভাবে শ্রবণ করে আসছি। আমরা শুনেছি ওই পাথরের ঘটনা যা দৌড়ানোর ক্ষমতা সম্পন্ন ছিল, ওই লাঠির ঘটনা শুনেছি যা দ্বারা আঘাত করার ফলে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে রাস্তা হয়ে গিয়েছিল, যাকে নিক্ষেপ করার কারণে সাপ হয়ে গিয়েছিল। আমরা এই অনুষ্ঠানের মধ্যে শুনতে পেরেছি যে ৭০,০০০ মৃত ব্যক্তি জীবিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করেছে। আজকে আমরা এই অনুষ্ঠানে যে বিষয়টি, যে ঘটনাটি শ্রবণ করব, আর তা হচ্ছে ১০০ বছর মৃত থাকার পর জীবিত হয়ে গিয়েছে। ১০০ বছর মৃত থাকার পর সে আবার জীবিত হয়ে গিয়েছে, স্বাভাবিক জীবন যাপন করেছে। কোরআনে পাকে এই ঘটনাগুলো বর্ণিত রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা এই ঘটনা শ্রবণ করি। তার পূর্বেই আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় আকা মাদানী আলে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিটি বস্তুর পবিত্রতা হচ্ছে পানি দ্বারা ধৌত করা, আর মুমিনের হৃদয়ের পবিত্রতা হচ্ছে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা হাদিসে কারিমা থেকে জানতে পারলাম যে হৃদয়ের পবিত্রতা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। তো আমরা যারা মনের শুদ্ধতা চাই, আমাদের হৃদয়ে পরিচ্ছন্ন থাকুক চাই, আমাদের উচিত অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অধিকাংশ মুফাসসিরিনদের অভিমত এই ঘটনা হযরতে উযাইর বিন সারখিয়া আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর, যিনি বনী ইসরাঈলীদের একজন সম্মানিত নবী ছিলেন। ঘটনা বর্ণনা এমন যে যখন বনী ইসরাঈলীদের বদ আমল অত্যন্ত বেড়ে গেল, তখন আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে এই শাস্তি অবতীর্ণ হলো যে বখতে নসর বাবলি নামক এক কাফির বাদশাহ, সে তার বিশাল বাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাসের উপর হামলা করল এবং শহরে প্রায় ১,০০,০০০ অধিবাসীকে হত্যা করল। ১,০০,০০০ অধিবাসীকে শাম দেশের বিভিন্ন জায়গার মধ্যে বিক্ষিপ্তভাবে পাঠিয়ে দিল, আর ১,০০,০০০ অধিবাসীকে গ্রেফতার করে গোলাম, চাকর চাকরানি বানিয়ে নিল। হযরতে উযাইর আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও গ্রেফতারকৃত কয়েদিদের মধ্যে ছিল। এরপর ওই কাফির বাদশাহ বখতে নসর বাইতুল মুকাদ্দাসের পুরো শহরকে তছনছ করে, ধ্বংস করে বিরান ভূমি বানিয়ে ফেলল। আল্লাহ আযজা ওয়া জাল্লার কুদরত এটাই যে ওই লাওয়ারিস ছেলে বড় হয়ে কাহারা সফের বাদশার পক্ষ থেকে বাবেলের গভর্নর নিযুক্ত হয়। এরপর পর্যায়ক্রমে নিজেই পৃথিবীর অনেক বড় বাদশা হয়ে যায়। আমরা জানলাম বখতে নসর কে ছিল। এই বখতে নসরই সে বনী ইসরাঈলীদের উপর আক্রমণ করে বাইতুল মুকাদ্দাসের এলাকাকে
বিরান ভূমিতে পরিণত করে। কিছুদিন পর হজরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনোভাবে বখতে নসরের কয়েদখানা থেকে মুক্ত হয়ে নিজের শহর বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলো, বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলো, এর ধ্বংসলীলা ও জনমানবহীনতা দেখে তার হৃদয়ে কেঁদে উঠল। তিনি চারদিকে ঘুরে ফিরে দেখলেন, কিন্তু কোনো মানুষের সাক্ষাৎ পেল না। হ্যাঁ, এটা দেখলো যে সেখানকার গাছপালা এর মাঝে অনেক ফল হয়েছে, যা পেকে একেবারে খাবার উপযোগী হয়ে গিয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবিন্দু, পেকে একেবারে খাবারের উপযোগী হয়েছে, কিন্তু এই ফলগুলো খাবার সংগ্রহ করার কেউ নেই। এই করুণ অবস্থা দেখে অত্যন্ত আফসোসের সাথে অনিচ্ছাকৃতভাবে তার মুখ থেকে এই বাক্য বের হলো, এই শহরকে এমনভাবে ধ্বংস জনশূন্য করার পর কিভাবে আল্লাহ আজ্জা ওয়া জাল পুনরায় আবাদ করবেন। তার মুখ থেকে তা বের হলো অনিচ্ছাকৃতভাবে। তিনি কিছু ফল ছিঁড়ে খেলেন, আঙ্গুর ফলের রস চিপে পান করলেন, অবশিষ্ট কিছু ফল নিজের ঝুলিতে নিয়ে নিলেন এবং আঙ্গুরের রস পানপাত্রে ভরে নিলেন। নিজের যে গাধাটি ছিল ওই গাধাকে একটি শক্ত রশি দ্বারা বেঁধে রাখলেন গাছের মধ্যে। এরপর একটি গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়লেন। এই ঘুমের মাঝেই তার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মানুষ, জিন, প্রাণী সহ সকলের দৃষ্টি থেকে তাকে অদৃশ্য করে দিল, যাতে কেউ তাকে দেখতে না পায়। এমনইভাবে 70 বছর অতিবাহিত হলো। তখন ফারিস বাদশাদের মধ্যে এক বাদশাহ নিজের সৈন্যবাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাসের এই জনশূন্য এলাকায় প্রবেশ করে এবং অনেক পরিবারকে এখানে এনে বসতি স্থাপন করান এবং শহর দ্বিতীয়বার আবাদ করেন। বনি ইসরায়েলিরা বিভিন্ন গ্রামে শহরে ছড়িয়ে ছিটিয়ে ছিল, বিক্ষিপ্তভাবে বসবাস করত। তাদেরকে পুনরায় একত্রিত করে এই শহরে বসতি স্থাপন করান। তখন সেখানকার অধিবাসীরা নতুন নতুন ঘর তৈরি করে সুন্দর সুন্দর বাগান সাজিয়ে এই শহরকে পূর্বের চেয়ে আরো সুন্দর আলোক উজ্জ্বলময় বানিয়ে দিল। যখন হজরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু অবস্থায় 100 বছর হয়ে গেল, তখন আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে জীবিত করলেন। তিনি দেখলেন যে তার গাধা মরে হাড়গুলো নিঃশেষ প্রায় এদিক ওদিক ছড়িয়ে আছে, কিন্তু ঝুলিতে রাখা ফল এবং পানপাত্রে রাখা আঙ্গুরের রস সম্পূর্ণ ভালো। ওই ফল নষ্ট হয়নি এবং ওই রসের মধ্যেও কোনো দুর্গন্ধ সৃষ্টি হয়নি। এবং নিজেকেও এমনইভাবে পেলেন যে চুল ও দাড়ি তেমনই কালো, বয়সে 40 বছরই রয়ে গিয়েছে। তিনি চিন্তায় পেরেশান হয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। তখন তার প্রতি ওহী অবতীর্ণ হল। আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে জিজ্ঞাসা করলেন, হে উজাইর আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কতদিন যাবত এখানে আছেন? তখন তিনি চিন্তা করে জবাব দিলেন, আমি সকালে ঘুমিয়েছিলাম আর এখন আসরের সময় হয়েছে। এটা বললেন সারাদিন বা দিনের কিছু অংশ থেকে কম ঘুমিয়েছি। আল্লাহ আজ্জা ওয়া জাল ইরশাদ করলেন, এমন নয় হে উজাইর আলাইহিস সালাম, বরং আপনি 100 বছর এখানে ছিলেন। এখন আপনি কুদরত দেখার জন্য আপনার গাধাকে দেখুন, এর হাড্ডি পর্যন্ত প্রায় গলে গিয়েছে। আবার আপনার খাবারের সামগ্রীর দিকে তাকান,
তা কোনো পরিবর্তন বা নষ্ট হয়নি। পুনরায় ইরশাদ করলেন, হে উজায়ের, এখন আপনি দেখুন কেমনভাবে আমি হাড়গুলোকে উঠিয়ে গোশত দিয়ে কিভাবে জীবিত করি। তখন উজায়ের আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন হঠাৎ করে বিক্ষিপ্ত হাড়গুলো নাড়াচাড়া করতে লাগলো এবং সব হাড় একত্রিত হয়ে জোড়ায় জোড়ায় মিলে গিয়ে গাধা সম্পূর্ণ কঙ্কাল তৈরি হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। তার উপর গোশতের আবরণ তৈরি হয়ে গাধা জীবিত হয়ে আওয়াজ দিতে লাগলো। এটা দেখে হযরতে উজায়ের আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উচ্চ আওয়াজে বলতে লাগলেন, আ'লাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সূরা বাকারা 259 নম্বর আয়াত। অবশ্যই আমি জানি আল্লাহ সব কিছু করতে পারেন। এরপর হযরতে উজায়ের আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে যেখানে পৌঁছলেন সেখানে 100 বছর পূর্বে তার বাড়ি ছিল। সেখানে কেউ তাকে চিনেনি কিংবা কাউকে তিনি চিনেননি। হ্যাঁ, তবে তিনি এটা দেখতে পেলেন যে অনেক বৃদ্ধা ও পঙ্গু প্যারালাইসিসওয়ালা এক মহিলা বাড়ির সামনে বসে আছে, যে ছোট সময় হযরতে উজায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছিল ওই বৃদ্ধা মহিলা। তিনি ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন, এটি কি উজায়েরের বাড়ি? বৃদ্ধা বলল, জি হ্যাঁ। পুনরায় বৃদ্ধা বলল, উজায়েরের কথা কেন? সে তো 100 বছর পূর্বে হতেই নিখোঁজ হয়ে গিয়েছে। এই কথা বলে বৃদ্ধা কাঁদতে লাগলো। তখন হযরতে উজায়ের আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম বললেন, হে বৃদ্ধা, আমি উজায়ের। তখন বৃদ্ধা বলল, সুবহানাল্লাহ, আপনি কিভাবে উজায়ের হতে পারেন? তিনি বললেন, হে বৃদ্ধা, আল্লাহ আযজা ওয়া জাল আমাকে 100 বছর মৃত রাখার পর পুনরায় জীবিত করেছেন। আমি আমার ঘরে চলে এসেছি। বৃদ্ধা বলল, হযরতে উজায়ের আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এমন সম্মানিত ছিল যে তার প্রত্যেক দোয়া কবুল হতো। যদি আপনি প্রকৃতই হযরতে উজায়ের আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে থাকেন, তবে আমার জন্য দোয়া করুন যাতে আমার চোখের আলো চলে আসে এবং আমার যে প্যারালাইসিস রয়েছে, পঙ্গু অবস্থায় রয়েছি, আমি যেন ভালো হয়ে যাই। হযরতে উজায়ের আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। এতে বৃদ্ধার চোখ আলো চলে আসলো, ভালো হয়ে গেল এবং তার প্যারালাইসিসও ভালো হয়ে গেল। তখন বৃদ্ধা গভীরভাবে উজায়ের আলাইহিস সালামকে দেখে চিনে ফেললেন, বলতে লাগলেন, আমি সাক্ষী দিচ্ছি আপনি অবশ্যই হযরতে উজায়ের আলা নবিয়িনা আলাইহিস সালাম। অতঃপর ওই বৃদ্ধা তাকে নিয়ে বনি ইসরাইলীদের এলাকায় গেল। ঘটনাক্রমে সেই সময় সব লোক একটি অনুষ্ঠানের মধ্যে একত্রিত ছিল। অনুষ্ঠানের মধ্যে হযরতে উজায়ের আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালামের ছেলে উপস্থিত ছিল, যার বয়স 118 হয়েছিল এবং তার কয়েকজন নাতিও ছিল, তারাও বৃদ্ধ হয়ে গিয়েছিল। ওই বৃদ্ধা মহিলা অনুষ্ঠানে প্রতিজ্ঞা করে বলতে লাগলো, হে লোক সকল, নিঃসন্দেহে ইনি হযরতে উজায়ের আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালাম। কিন্তু একজন বৃদ্ধার কথা সঠিক হিসেবে গ্রহণ করলো না। এমন সময় উজায়ের আলাইহিস সালাতু সালামের ছেলে বলতে লাগলো, আমার বাবার 2 কাঁধের মাঝে একটি কালো রঙের দাগ ছিল, যা চাঁদের ন্যায় ছিল। তখন তিনি নিজের জামা মুবারককে খুলে দেখালো, তা সবাই দেখতে পেল। পুনরায় লোকজন বলতে লাগলো, উজায়ের আলাইহিস সালাতু সালামের তাওরাত শরীফ সম্পূর্ণ মুখস্থ ছিল। যদি আপনি প্রকৃত অর্থে উজায়ের আলাইহিস সালাম হয়ে থাকেন, তাহলে আপনি আমাদেরকে তাওরাত শরীফ মুখস্থ শোনান। তখন তিনি সাথে সাথে সম্পূর্ণ তাওরাত শরীফ মুখস্থ শুনিয়ে দিলেন।
প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বখতে নাসর যে বাইতুল মুকাদ্দাসে ধ্বংস করেছিল, সে ধ্বংস করার সময় 40,000 তাওরাতের আলিমদের খুঁজে খুঁজে হত্যা করেছিল এবং তাওরাত শরীফের কোনো একটি কপিও পৃথিবীতে রাখেননি। তখন প্রশ্ন হলো, হযরত উজাইর আলাইহিস সালাম তাওরাত সঠিক পড়েছে না পড়েনি? তখন এক লোক বলল, আমি আমার পিতা থেকে শুনেছি যেদিন আমাদেরকে বখতে নাসর গ্রেফতার করেছিল সেদিন একটি খালি জায়গায় আঙ্গুরের গাছের গর্তের পাশে তাওরাতের একটি কপি দাফন করে দিয়েছিল। যদি তোমরা আমার দাদার আঙ্গুরের বাগানের জায়গা দেখিয়ে দিতে পারো তবে তাওরাতের একটি কপি হয়তো আমি এনে দিতে পারি। তখন জানা যাবে যে হযরত উজাইর আলাইহিস সালাম যে তাওরাত পড়েছে তা সঠিক না ভুল। তখন লোকজন খোঁজ করতে লাগলো ও জমিন খুঁড়তে খুঁড়তে তাওরাতের সেই কপি পেয়ে গেল। তখন দেখা গেল হযরত উজাইর আলা নবিয়িনা আলাইহিস সালামের পঠিত প্রতিটি শব্দ সম্পূর্ণ সঠিক ছিল, তার প্রতিটি হরফ মুখস্থ ছিল। এই আশ্চর্যকর ঘটনা দেখে সকলে এক বাক্যে বলতে লাগলো, নিঃসন্দেহে ইনি হযরত উজাইর আলাইহিস সালাম, আর ইনি অবশ্যই মাযাল্লাহ আল্লাহ থেকে পানা যে আল্লাহ আযজা ওয়া জাল্লার ছেলে। নাউযুবিল্লাহ। সেই দিন থেকে এই ভুল ও শিরিক আকীদা ইহুদিদের মধ্যে ছড়িয়ে পড়ে। আল্লাহ থেকে পানা হযরত উজাইর আলাইহিস সালামকে আল্লাহ আযজা ওয়া জাল্লার ছেলে বলল তারা। তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লার ছেলে নন। বর্তমান পুরো পৃথিবীতে ইহুদিরা সেই ভ্রান্ত আকীদার উপর প্রতিষ্ঠিত যে হযরত উজাইর আলাইহিস সালাম আল্লাহ আযজা ওয়া জাল্লার ছেলে। মাযাল্লাহ, নাউযুবিল্লাহ। আর এই ঘটনাটি তাফসিরে জালালাইন শরীফে প্রথম খণ্ডের সূরা আল বাকারার 259 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন। কানজুল ঈমান থেকে অনুবাদ। অথবা ওই ব্যক্তির ন্যায় যে অতিক্রম করলো একটি জনবসতির উপর দিয়ে এবং তা ভেঙে পড়ল সেটার ছাদের উপর, বলল, আল্লাহ এটাকে কিভাবে জীবিত করবেন এটার মৃত্যুর পর? অতঃপর আল্লাহ তাকে মৃত রাখলেন 100 বছর, তারপর পুনরায় জীবিত করলেন। বললেন, তুমি এখানে কতকাল অবস্থান করলে? আরজ করল, সম্ভবত পূর্ণ দিন অথবা কিছু কম। তিনি বললেন, না, বরং তোমার উপর 100 বছর অতিবাহিত হয়ে গিয়েছে এবং আপন খাদ্য ও পানীয়ের দিকে দেখো, এখন পর্যন্ত দুর্গন্ধময় হয়নি, এবং আপন গাধার দিকে তাকাও যার অস্থিগুলো পর্যন্ত সঠিক অবস্থায় নেই, এবং এটা এজন্য যে আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন করব। এবং সেই অস্থিগুলোর দিকে দেখো আমি কিভাবে সেগুলোর উত্থান প্রদান করি, তারপর সেগুলোকে মাংস আবৃত্ত করি। যখন এই ঘটনা তার কাছে সুস্পষ্ট হয়ে গেল তখন বললেন, আমি খুব ভালো করে জানি যে আল্লাহ সব কিছু করতে পারেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম কুরআনে পাকের এই ঘটনা যে 100 বছর মৃত্যু থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার জীবিত করলেন। তার ছেলের বয়স হয়ে গিয়েছিল 118 বছর, কিন্তু তার বয়স ছিল সেই 40 বছরই। কারণ তিনি যখন ইন্তেকাল করেছিলেন তার বয়স ছিল 40 এবং তার ছেলের বয়স ছিল 18। 100 বছর পর যখন তিনি জীবিত হলেন তার বয়স 40-এর মধ্যে ছিল, কিন্তু তার ছেলের বয়স হয়ে গিয়েছিল 118। এই আয়াতে, এই ঘটনায় এটা স্পষ্ট যে হযরত উজাইর আলাইহিস সালামের গাধা মরে পচে হাড় পর্যন্ত গলে গিয়েছে, কিন্তু আঙ্গুরের রস এবং খুদ হযরত উজাইর আলাইহিস সালাম নিজ সত্তার কোনো ধরনের পরিবর্তন হয়নি। 100 বছর পর্যন্ত তার চুল পর্যন্ত পাকেনি, সাদা হয়নি। এই থেকে প্রমাণ হলো একই কবরস্থানে কেউ পচে গলে নিঃশেষ হয়ে যায়, আর কোনো বুজুর্গ আল্লাহর ওলিদের লাশ নিরাপদে থাকে, এমনকি তাদের কাফন পর্যন্ত ময়লা হয় না। হযরত উজাইর আলাইহিস সালামের এই কোরআনী ঘটনা এর উত্তম দলিল রয়েছে। আল্লাহর ওলিদেরকে যদি আল্লাহ তাআলা হেফাজত করেন
আশ্চর্য হওয়ার কি রয়েছে? এটাই তো আমাদের কাছে কোরআনে পাকের উত্তম দলিল। প্রিয় ইসলামী ভাইরা, এরই পাশাপাশি আমরা জানতে পারলাম যে বাইতুল মুকাদ্দাসের ধ্বংস লীলা দেখে হযরতে উযাইর আলাইহিস সালামের অত্যন্ত ব্যথিত হয়ে বলেছিলেন কিভাবে আল্লাহ আযজা ওয়া জাল এই শহর পুনরায় বসতি করাবেন। এ থেকে প্রমাণ হলো, আমরা জানতে পারলাম নিজের মাতৃভূমির, নিজের এলাকার ভালোবাসা রাখা, মনের মধ্যে স্থাপন করা আল্লাহ ওয়ালাদের পদ্ধতি। যে উযাইর আলাইহিস সালাম তার মাতৃভূমিকে, তার দেশকে ভালোবেসেছিলেন, তার জন্মভূমিকে ভালোবেসেছেন। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে যেখানে রয়েছি, যে দেশের অধিবাসী রয়েছি, আমাদের প্রত্যেকের উপর একান্ত কর্তব্য যেন আমরা আমাদের দেশকে ভালোবাসি। দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, আল্লাহ আযজা ওয়া জাল্লার সৃষ্টিকে ভালোবাসতে হবে। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, দাওয়াত ইসলামী ওই পরিবেশ যা আমাদেরকে মানুষের ভালোবাসা শিক্ষা দেয়, মাতৃভূমির ভালোবাসা শিখায়। কোরআনে পাকের এই আল্লাহ আযজা ওয়া জাল্লার এই আশ্চর্য ঘটনা থেকে আমরা এটাও জানতে পারলাম, আল্লাহ আযজা ওয়া জাল যেমন ইচ্ছে তেমন করতে পারেন। আল্লাহ আযজা ওয়া জাল কারো মুখাপেক্ষী নন, তিনি যেমন ইচ্ছে তেমন করতে পারেন তার কুদরত ধারা। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত ওই মহান পরাক্রমশালী আল্লাহ আযজা ওয়া জাল্লার ইবাদত করতে থাকা, তার আনুগত্যশীল বান্দা হওয়া, আল্লাহ আযজা ওয়া জাল্লার হুকুম মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করা। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে তার আনুগত্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুক এবং আমাদের মাতৃভূমি, আমাদের এই দেশকে ভালোবাসার তৌফিক দান করুন। পৃথিবীর যেখান থেকেই আপনি মাদানী চ্যানেল দেখছেন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন, দাওয়াত ইসলামের মাদানী কাফেলাতে সফর করতে থাকুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এর বদৌলতে ইলমি দ্বীন শিখার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে কারিমের উপর আমল করার, আল্লাহ আযজা ওয়া জাল্লার হুকুম মানার আগ্রহ সৃষ্টি হবে। আল্লাহ আযজা ওয়া জাল আমাদের সবাইকে দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।